জিজ্ঞাসিল রাজা তবে, ওহে ভগবন, আশ্রমের ধর্ম তুমি করিলে কীর্তন, অজ্ঞাত নাহিত তব কিছুই সংসারে, সেহেতু জিজ্ঞাসি যাহা বলো হো আমারে। নিত্য নৈমিত্তিক ক্রিয়া যাহা কিছু হয়, আরও ঋষে যত কাম্য কর্ম সমুদয়, শ্রবণ করিতে ইচ্ছা হতে সে আমার, বর্ণন করহ তাহা করিয়া বিস্তার। এত শুনে অরূপ কহে, শুনো মহামতি, যাহা জিজ্ঞাসিলে তুমি মধুর ভারতী, আদি অন্ত সেই কথা করিব কীর্তন, অবহিতে মন দিয়া করো শ্রবণ। তনয় যদ্যপি জন্মে ওঠে মহাত্মন, যথাবিধি জাত কর্ম করিয়া সাধন, পিতৃ উদ্দেশ্যেতে আর দেবতা উদ্দেশ্যে, করিবে আভূত শ্রাদ্ধ জানিবে বিশেষে, কি তার কর্তব্য কার্য ইহা মাত্র হয়, শাস্ত্রের বিধান এই জানিবে নিশ্চয়। দুই দুইজন বিপ্রে পূর্ব মুখ করে, বলাইবে শ্রাদ্ধকালে জানিবে অন্তরে, পিতৃপক্ষ দেবপক্ষ তৃপ্ত তাহে হয়, শাস্ত্রের বিধান ইহা জানিবে নিশ্চয়। নানারূপ বিপ্রগণে করিয়া সৎকার, করাবে ভোজন পরে শুনো গুণাধার, তীর্থ স্নানে শ্রাদ্ধ যদি করে অনুষ্ঠান, প্রজাপত্য ব্রত কিংবা করে মতিমান, তাহা হলে হৃষ্টচিত্ত হইয়া যতনে, পিণ্ডদান করিবে যত পিতৃগণে, দধি জব আদি করি পিণ্ডেতে মিশায়ে, দিবে দান পিতৃগণে পুলকিত হয়ে। প্রজাপত্য তীর্থে কিংবা দেব তীর্থে আর, নান্দিমুখ পিতৃগণে ওঠে গুণাধার, পূর্বরূপ পিণ্ড দিবে আছে হেন বিধি, অহিনু তোমার পাশে শুনো হো অবধি। জাতকর্ম অবসানে দশম দিবসে, রাখিবে পুত্রের নাম জানিবে বিশেষে, নাম অন্তে দেব শর্মা ধর্ম আদি করি, প্রয়োগ করিতে হয় শাস্ত্রের বিচারি। বিপ্রের নামের পরে শর্মা যোগ দিবে, ক্ষত্রগণ বর্মা এই বচন বলিবে, গুপ্ত শব্দ বৈশ্যগণ করিবে যোজন, দাস শব্দ প্রযোজিবে যত শূদ্রগণ। অর্থহীন যেই নাম ওহে মহামতি, যেই নাম হস্যাক্ষর কিংবা দীর্ঘতি, অপশব্দযুক্ত যাহা ওহে মহাত্মন, সে নাম জনক নাহি রাখিবে কখন। নিন্দার্হ অক্ষরযুক্ত নাম না রাখিবে, অতি গুরুবর্ণযুক্ত নামের ত্যাজিবে। যে নাম সুখেতে মুখে হয় উচ্চারণ, শ্রবণ মধুর যাহা ওহে নরোত্তম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দ অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র, যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জাত কর্মাদি ক্রিয়া, কন্যা লক্ষণ ও বিবাহ বিধি। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। যে নাম সুখেতে মুখে হয় উচ্চারণ, শ্রবণ মধুর যাহা ওহে নরোত্তম, পুত্রের সেরূপ নাম করিবে স্থাপন, এই তো শাস্ত্রের বিধি জানিবে রাজন। অন্য অন্য সংস্কার আদি সমাহিত হলে, উপনীত হবে যবে গুরুর মহলে, বিধিমতো করিবে বেদ অধ্যয়ন, গ্রহণ করিবে পরে গৃহস্থ আশ্রম, গুরুর আদেশ লয়ে নিজ শির পরে, দক্ষিণা প্রদান করি অতি সমাদরে, করিবে দ্বার গ্রহ এই তো বিধান, প্রকাশ করিনু তব পাশে মতিমান। গৃহস্থ আশ্রমে যদি বাঞ্ছা নাহি হয়, ব্রহ্মচর্যাশ্রমে তবে থাকিবে নিশ্চয়। গুরু গুরুপুত্রগণে করিবে সেবন, অথবা বানপ্রস্থ করিবে গ্রহণ, কিংবা সে সন্ন্যাস ধর্ম আশ্রয় করিবে, সংকল্পানুসারে যত পরম সাধিবে। জাতকর্ম আদি এই করিনু কীর্তন, কন্যার লক্ষণ যাহা করো শ্রবণ। অর্ধেক বয়স যার আপন হইতে,
বিবাহ করিবে তারে জানি ব্যক্তিতে। অতি কেশা কেশ হীনা কৃষ্ণ বর্ণা আর পিঙ্গল বরণা কিংবা শুনো গুণাধার। স্বভাবত বিকলাঙ্গী যেই কন্যা হয়, অধিকাঙ্গী কিংবা হয় শুনো মহোদয়। নিজ কুলে জন্ম যার ওহে মহেপতি, দুশ্চরিত্রা দুষ্ট বাচা রুগ্না কিংবা অতি। তাদৃশী কন্যারে নাহি করিবে গ্রহণ, আরও কিছু কথা বলি করহ শ্রবণ। পিতামাতা হতে যার অঙ্গের গঠন, লক্ষিত হইয়া থাকে শুনো মহাত্মন। শ্বশ্রুচিহ্ন দৃষ্ট হয় যাহার বদনে, সেরূপ কন্যাকে ত্যাগ করিবে যতনে। যেসব কন্যার হয় কদর্য আকার, বায়স সমান বর হেরিবে যাহার। হিংস্বরে কথা বলে বর্তুল নয়ন, ক্লেদযুক্ত চক্ষু হয় ওহে মহাত্মন। জঙ্ঘাদয় রোমযুক্ত দেখিবে যাহার, সমুন্নত গুল্ফদয় ওহে গুণধার। হাস্যকালে গণ্ডস্থলে কুদৃষ্ট হয়, বিবাহ না করিবে তাহার নিশ্চয়। অতি রুক্ষ কান্তি যার শুনো মহাত্মন, অঙ্গুলি সকল যার পাণ্ডুর বরণ। নয়ন অরুণ বর্ণ দর্শন হয়, স্থূল যার হস্তপদ ওহে মহোদয়। অতি খর্ব অতি দীর্ঘ আকৃতি যাহার, সংহত ভ্রুদয় যার ওহে গুণাধার। ছিদ্রযুক্ত যার হয় সমুদয়, অতীব ভীষণ মুখ ওহে নররায়। তাদিগে বিবাহ নাহি করিবে কখন, বিবাহ করিলে হয় অশুভ ঘটন। পঞ্চমী নন্দিনী ত্যাজি মাতৃপক্ষ হতে, দ্বার গ্রহ করিবে জানি ব্যক্তিতে। পিতৃপক্ষ হতে ত্যাজি সপ্তমী নন্দিনী, বিধানে লইবে দ্বার ওহে নৃপমণি। অষ্টবিবাহ ভবে আছে বিদ্যমান, যেরূপ ধরম যার সেরূপ বিধান। ব্রাহ্ম দৈব আচার্য প্রাজ্ঞাপত্য অসুর, গান্ধর্ব রাক্ষস পৈশাচ অষ্টপ্রকার। সবচেয়ে অতি নীচ পৈশাচ ধরম, অতএব মহাশয় করহ শ্রবণ। এ ধর্ম করিয়া ত্যাগ ব্রহ্মচর্য শেষে, বিধানে লইবে তাহা গৃহস্থ বিশেষে। এসব নিয়ম পালি যেই গৃহীজন, যথাবিধি দ্বার গ্রহ করেন সাধন। লাভ করে মহাফল সেই মহামতি, নাহিক সন্দেহ তাহে শুনো নরপতি। সকল বিচার করি চলিতে যে হয়, প্রকৃতির সাথে বাঁধা আছে সমুদয়। নিয়ম বিরুদ্ধ কাজ হইবে যখন, প্রকৃতি বিধানে শাস্তি পাইবে তখন। মহাশক্তি এ প্রকৃতি যেই নাহি মানে, সকালে উঠিয়া যে বা প্রণাম না জানে। অতীব পাষণ্ড সেই মহাপাপী হয়, তাহার দুঃখের নাহি শেষ পরিচয়। বিষ্ণু পুরাণের কথা অমৃত সমান, মন দিয়া শুনে যে বা সেই পুণ্যবান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।